হ্যালো বন্ধুরা, আমি অনিন্দিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ভেরি গুড মর্নিং সবাইকে। আজকে এই এখন 15টার মতো বাজে। আমি উঠে পড়েছি একটু আগে। অদ্রিতি এখনও পর্যন্ত ওঠেনি, এখনও তুলিনি ওকে অবশ্য। আর অদ্রিতির বাবা যেহেতু এখন একটু পরে বেরোবে, তাই ভাবলাম সকাল সকাল টিফিনটা করে দিই, কিছু খেয়ে যাবে। ঠিক অফিস যাবে না, কারণ কয়েকদিন শরীর খারাপের জন্য ছুটি নিয়েছিল। সেই ক্ষেত্রে অফিস যাবে না এখন। আজকে হচ্ছে যাবে একটু অফিসে, একটু দরকারে, কাল থেকে জয়েন করবে। ওই জন্য 10টা সাড়ে 10টা নাগাদ বেরোবে। তো আগের দিন যে কড়াইশুঁটির কচুরিটা করেছিলাম, ওটার একটু পুর ছিল, তো মানে কড়াইশুঁটির পুরটা, তো ভাবলাম ওটা দিয়ে একটুখানি পরোটা বা একটু শাঁকা কচুরি মতো করে দিই, তারপরে অদ্রিতিকে তুলবো। তো চলো টিফিনটা করে নিই, তারপরে অদ্রিতিকে তুলবো। আমি মোটামুটি নিচে যেতে যেতেই থেকে অদ্রিতি উঠে গেছে। উঠি পড়েছ? বসো, ওতে বসো তো। কি চাই কি চাই কি চাই? তোমার জিনিস সব কি চাই? বসো, হ্যাঁ উঠে বসো। বসো, উঠে আগে বসো, আগে বসো, আগে বসো, আগে বসো, আগে বসো, আগে বসো। হ্যাঁ, বসে একটু জল খাও। হ্যাঁ, আগে একটু জল খাও, জল খাও না। খাও, জল খাও। তোমার জল কই? জল কই? জলের বোতল কই? খাও। এখন নিজে থেকে যদি বলি যে জল খেয়ে নাও, তো খেয়ে নেয়। এত খাও, এত খাও, এত খাও, হ্যাঁ এত খাও, হ্যাঁ একটু বোতলটা তোলো। হ্যাঁ, আবার চা খাবে না? আচ্ছা, বন্ধ করে দিতে বলছে। এখন অদ্বিতীর ডাইপারটা একটু চেঞ্জ করে দিলাম। এবারে ওকে একটু প্যান্ট পরিয়ে দেবো। রাত্রিবেলা তো প্যান্ট পরাই না, যেহেতু কম্বলের ভেতরেই থাকে সাধারণত, ঘেমে যেতে পারে, সেই জন্য প্যান্ট পরাই না। এখন একটু প্যান্টটা পরিয়ে দিচ্ছি। সকালবেলা নিচে টিচে যাবে, আবার যদি ঠান্ডা লেগে যায়, কারণ এই ওয়েদারটা খুব খারাপ, ঠান্ডা গরম ঠান্ডা গরম। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছে, ভাবলাম ওকে একটু সুজি করে দিই, কারণ ওর বাবার টিফিনটাও করতে হবে। তো ওই জন্য কী করেছি বলো তো, পুরটা আলাদা করে আর মানে আর কি ময়দার এতে ঢোকায়নি, পুরটার সাথে ময়দাটা একসাথে মেখে নিয়েছি। তাহলে কি হলো, আমার তাড়াতাড়িও হলো, আর মানে ভালো একটু অন্যরকম ফ্লেভারও পেলাম। আর আগের দিন কাবলি ছোলা না অনেকটা বেঁচে ছিল, আজকে এই জন্য এটাকে একটুখানি রসুন পেঁয়াজ দিয়ে একটুখানি মানে অন্যরকম আর কি করে নিলাম। আর এখানে ময়দাটাও মাখা হয়ে গেছে। এরপরে এদিকে আবার মাছের ঝোলেরও জোগাড় করে রেখেছি আমি। এবার ওপরে দিয়ে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলে একটু টেস্টটা অন্যরকম হয়ে যায়, আর বেশ ভালোও হয়। তো আমাদের ডান, চলো কচুরিগুলো ভেজে নিই। ওইদিকে আবার দেখি বাবা আর তার মেয়ে দুজনে মিলে একসাথে গান গাইছে। চলো তো দেখি কি করছে। আচ্ছা নাচ, এবার নাচ। আচ্ছা গান হলো, নাচ, তারপর সকালে ওটা উঠেছিলি, লাগিয়েছিলি? আরে বাবা, গেট থেকে লোক জমে যাবে মা। বাপ মেয়ের ডুয়েট হচ্ছে। খুব ভালো।
তো তোমাদের দুজনকেই বার করে দেবে মোটামুটি। অদ্রিতি এখন হয়েছেটা কি, যে আমরা যাই করব সেটাকেই রিপিট করে। ওই জন্য ওর বাবা যেই গান করতে শুরু করেছে সঙ্গে সঙ্গে ও গান করতে শুরু করেছে। চলো এবারে মোটামুটি আমাদের কচুরিগুলো চট করে ভেজে নিই, কারণ ওর বাবা আবার খেয়ে বেরোবে, নাহলে দেরি হয়ে যাবে। মোটামুটি তোমরা স্ট্রাগল করতে হচ্ছে খাওয়ার জন্য। আবার টেনে নিচ্ছে। দিচ্ছে তো বাবা, ওরম করো না বাবা, খাবে কি করে বলো ওরম করলে? ব্যাস এদিকে ওর বাবাও খেয়ে দিয়ে বেরিয়ে গেল, এদিকে আমিও এদিকে রান্নাটা বসিয়ে দিই। আজকে ভেটকি মাছ এনেছে অদ্রিতির দাদাই, এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো ভেটকি মাছ একটু দেখবে এই ফুলকপি আলু দিয়ে ভালো লাগে, আর এটা অদ্রিতির ঝোলের সবজি। অদ্রিতির ঝোলা তো সাদা তেলে করি আমি। এখানে আবার জল গরম বসিয়েছি অদ্রিতি স্নান করবে বলে, কারণ ওর বাবা ছিল, সময় হয়নি তখন। আর ফুলকপি আলুটা ভাবিয়েই রেখেছি আমি, এরপরে মাছটা ভাজবো। এই যে অদিতির মাছটা ভেজার বাটি সময় পায়নি, এই জন্য আমাদের ভাজটা ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে অদিতির ঝোলটাও প্রায় হয়ে এসছে, এরপর মাছটা দিয়ে দেবো। আর কালকে ওই আমাদের একজন রিলেটিভ আছে, উনি গোটা সেদ্ধ দিয়েছিল, তো সেটাকে একটু গরম করে দিচ্ছি। আমার আবার গোটা সেদ্ধ খেতে খুব ভালো লাগে। আর এদিকে মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এদিকে অদিতিরও খিদে পেয়ে গেছে। মুখে মুখে দিও না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পারলে পেজটাকে একটা ফলো করে দিও, আর ব্লগটাকে বেশি বেশি করে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো।